আজকে কি করব আমরা গুগল ফর্মস, গুগল শিট, গুগল ডক্স বা গুগল স্লাইড যেভাবে নিয়েছি আমরা সেখান থেকে গুগল অ্যাপসের মাধ্যমে নিতে পারি, আবার আমরা চাইলে ড্রাইভে যেতে পারি। আজকে একটু অন্য এতে দেখায়, প্রতিদিন তো আমরা অ্যাপস থেকে নেই তাই না, আজকে অন্য এতে দেখি। এই যে গুগল ড্রাইভে চলে গেলাম, সরাসরি গুগল ড্রাইভ থেকে এই যে প্লাস আইকন অর্থাৎ নিউতে ক্লিক করব, করার পরে এখান থেকেও চাইলে কিন্তু আমরা গুগল ডক্স, গুগল শিট বা গুগল স্লাইড নিতে পারি। তবে আজকের কি নিব আমরা, গুগল ফর্মস। এই ফর্মসটা বিভিন্ন সার্ভের জন্য, ডাটা কালেক্টের জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, লিড কালেক্ট করার জন্য ইউজ করা হয়। এই যে ফর্ম চলে এসেছে, গুগল স্লাইড বা গুগল শিটের মতো এখানে কি আছে, আনটাইটেলড। এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল দিব, এটা যেই রিলেটেড ফর্ম সেই রিলেটেড একটা টাইটেল দিব। সাধারণত আজকে মনে করেন আমরা একটা অ্যাডমিশন ফর্ম তৈরি করব, তাহলে অ্যাডমিশন ফর্ম লিখলাম। কিসের অ্যাডমিশন ফর্ম, এটা ডেসক্রিপশনে আমরা লিখে দিব কিসের অ্যাডমিশন ফর্ম। এটা এনএসডিএ অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে, এনএসডি অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা। তাহলে আমরা কি দিলাম, টাইটেল দিলাম আর এটা ডেসক্রিপশন দিলাম যেটা কি রিলেটেড। এখন দেখেন এখানেও কিন্তু আমরা সেভ করব, এখানে জাস্ট ক্লিক করলে আমার এখানকার নামটা এখানে চলে আসবে। সেভ করে নিলাম, এন্ড ফর্ম ক্রিয়েট করলাম। ফর্মে আমার কি কি ইনফরমেশন লাগবে সেই বিষয়গুলো আমার এখানে দিতে হবে তাই না। তাহলে আমরা কি কি চাচ্ছি এই ফর্ম ফিল আপ করার জন্য, আমাদের কি কি রিকোয়ার্ড ফিল্ড থাকবে সেটা আমরা এই যে এখানে প্লাস চিহ্ন আছে এখান থেকে অ্যাড করে দিব। চাইলে আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে আমার যদি কোথাও কোনো কোশ্চেন আগে থেকে করা থাকে কোশ্চেন করা থাকলে আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো। এটা আমরা টাইটেল এবং ডেসক্রিপশন নতুনভাবে আবার অ্যাড করতে পারবো, যেমন এখানে অ্যাড করেছি। এটা ইমেজ অ্যাড করার অপশন, এটা হচ্ছে ভিডিও অ্যাড করার অপশন, আর এটা সেকশন কোনটা। অনেক সময় ফর্ম পূরণ করতে গিয়ে দেখি যে আমরা কিছু কয়েকটা অপশন ফিল্ড কমপ্লিট করার পরে দেখা যায় নেক্সট অপশন চলে আসে তাই না, সাবমিট না এসে নেক্সট আসে। নেক্সটে ক্লিক করলে আরও বেশ কিছু ফিল্ড আসে, ওই যে নেক্সট আসে অর্থাৎ নেক্সট একটা পেজ, ওইটাই হচ্ছে একটা সেকশন। তাহলে আমরা দেখি এগুলো কিভাবে অ্যাড করা যায়। এই যে আনটাইটেল কোশ্চেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এখানে আমি চাচ্ছি কি নেম, অর্থাৎ যে ফর্মটা পূরণ করবে তাকে বলা হয় রেসপন্ডার। এই ফর্মে রেসপন্স করবে যে তাকে বলা হয় রেসপন্ডার। আর রেসপন্ডারের কি চাচ্ছি, সর্বপ্রথম নেম। এই নেমটা আমি এখানে লিখে দিলাম। এই নেমটা আমি কিভাবে চাচ্ছি অর্থাৎ উত্তরটা কিভাবে চাচ্ছি। মাল্টিপল চয়েস, নেম কি কখনো মাল্টিপল চয়েসে হবে, তাহলে কি দিব আমরা, এটা শর্ট অ্যান্সার। প্যারাগ্রাফ দিলেও কিন্তু হবে না, তাহলে এটা দিব আমরা শর্ট অ্যান্সার। এখানে সে তার নামটা লিখবে। আর নামটা লেখা কি তার জন্য জরুরি নাকি জরুরি নয়, জরুরি যদি হয় অবশ্যই এটাকে আমরা কি করে দিব, রিকোয়ার্ড করে দিব। রিকোয়ার্ড করে দিলে কি হবে, নেমের পাশে অর্থাৎ এই ফিল্ডে একটা স্টার মার্ক থাকবে, যেটা আমরা কমপ্লিট করা না পর্যন্ত নেক্সট অপশনে যেতে পারবো না। বুঝতে পেরেছি। তাহলে এইটা আমরা কি করলাম, নেম। সেম এইরকমই আমি চাচ্ছি ফোন নাম্বার অ্যাড করতে, তাহলে এই যে ডুপ্লিকেট কোশ্চেন, আর ডিলিট দিলে কি হবে বলেন তো, হ্যাঁ, তাহলে আমরা এখন ডুপ্লিকেট করতে চাচ্ছি। এই যে ডুপ্লিকেট সেম ওটার মতো চলে আসছে। এখানে দেখেন স্টার দেখতে পাচ্ছি, দেখেছি। তাহলে এইখানে এখন আমরা কি দিব, নেমটার জায়গায় আমরা ফোন লিখে দিব, ফোন।
ফোনটাও আমরা শর্ট অ্যান্সারে রাখবো। এখন এইখানে বেশ কিছু সেটিংস আছে, যেমন ফোন আমি চাইলে এখানে এমন রিকোয়ার্ড করে দিতে পারি যে শুধুমাত্র বাংলাদেশি ফোনই ইউজ করা যাবে বা শুধুমাত্র জিপির ফোনই ইউজ করা যাবে, শুধুমাত্র টেলিটক সিম ইউজ করতে হবে। 11টা ডিজিট, শুধু 11টাই ডিজিট আপনাকে দিতে হবে, 10টা দিলেও হবে না, 12টা দিলেও হবে না। এই রুলসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এগুলো অ্যাডভান্স লেভেলের। আজকে আমরা জাস্ট বেসিকটা দেখব, ঠিক আছে? তাহলে এখানে কি দিলাম? নেম। এখানে ফোন, ফোনটাও শর্ট অ্যান্সার থাকবে এবং রিকোয়ার্ড থাকবে। আর একটা অপশন দিব, সেটা হচ্ছে কি ইমেল। ইমেল দিলাম, তাহলে 3টা আমার সেম হয়ে গেল এবং 3টাই আমার রিকোয়ার্ড থাকলো। এখন আমি চলে যাচ্ছি নেক্সট সেশনে, অর্থাৎ আর একটা সেশন। আমার ইনফরমেশন নেওয়া শেষ, এখন শুধু ফর্মের নাম, ফোন আর ইমেল অ্যাড্রেস নিলেই তো ফর্ম পূরণ হচ্ছে না, তাই না? কি করব, আমরা নেক্সট সেশনে যাব। যাওয়ার পরে সে কোন কোর্সের জন্য আবেদন করবে বা কোন কোর্সে সে পরীক্ষা দিবে, তাই না? এগুলো তো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে যে আনটাইটেল সেকশন, অর্থাৎ এটা সেকশনের নাম, এটা কিসের নাম ছিল? ফর্মের নাম। আর এটা হচ্ছে সেকশনের নাম। তাহলে এখানে আমি লিখে দেই অকুপেশন। অকুপেশন, এটা অপশনাল। ডেসক্রিপশন আমি চাইলে লিখতে পারি, আবার স্কিপও করতে পারি, আমি লিখলাম না। আমরা কিন্তু এই পাশ থেকে কোনো কাজ করিনি এখনো, শুধু সেকশন নেওয়া ছাড়া, তাই না? আমরা এখন এইখান থেকে নিব, কি নিব? অ্যাড কোশ্চেন, অর্থাৎ এই সেকশন 2তে নতুন একটা কোশ্চেন অ্যাড করব। এই যে কোশ্চেন, কি কোশ্চেন? না, এটা হচ্ছে অকুপেশন, কোন অকুপেশন রিলেটেড কোর্সের জন্য রেজিস্ট্রেশনটা করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব যে হুইচ কোর্স ডু ইউ প্রেফার, কোন কোর্সটি আপনি প্রেফার করছেন। এইটা কি মাল্টিপল চয়েস থাকবে? এটা মাল্টিপল চয়েস আমরা দিব না, আমরা দিব হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে? আবার চাইলে চেক বক্সও দিতে পারি, যদি এক্সট্রা মানে একাধিক অপশন থাকে তখন আমরা চেক বক্স দিতে পারি। এটা আমরা আমাদের মতো করে বুঝে বুঝে দিব। এটা আমি দিব হচ্ছে ড্রপ ডাউন, কারণ আমি এখানে সিরিয়াল দিয়ে দিব, সেই সিরিয়ালের থেকে সে সিলেক্ট করে দিতে পারবে যে কোনটা নিচ্ছে। আমি এখানে দিলাম ডিজিএম, এখানে দিলাম হচ্ছে জিডি, এখানে দিলাম জিডিএফ, এখানে দিলাম ওয়েব ডিজাইন, ট্যাব দিয়ে যাচ্ছি। এটাতে দিলাম হচ্ছে আমি সিও, কম্পিউটার অপারেশন, ঠিক আছে? এটাতে দিলাম আমি আইটিএসএস। এই কোর্সগুলো আমি এখানে অ্যাড করে দিলাম ড্রপ ডাউন আকারে, এটাও অবশ্যই রিকোয়ার্ড। এখন আমি আবার নতুন একটা কোশ্চেন দেই, কোন লেভেল সে করতে চাচ্ছে। কিসের লেভেল? এনটিভিকিউএফ। এনটিভিকিউএফ এর কোন লেভেল সে করতে চাচ্ছে। এইখানে আমরা দিতে পারি কি চেক বক্স দিয়ে দেই, মানে আমি সবগুলো অপশনই আপনাদের দেখানোর ট্রাই করছি, ঠিক আছে? তাহলে লেভেল হচ্ছে আমরা 2, কম্পিউটার অপারেশন 2 আছে, যদি এখানে কম্পিউটার অপারেশন সিলেক্ট করে তাহলে এখানে সে 2 দিতে পারবে। তাহলে আমরা 2 থেকে শুরু করি, 2, 3, 4, 5, 6। ফর্মটা কমপ্লিট হলে তখন যখন পূরণ করতে দিব তখন বুঝতে পারবেন। তারপরে এটা অবশ্যই রেকর্ড দিলাম। আমার কয়টা সেকশন গিয়েছে? 2টা সেকশন গিয়েছে। ফার্স্টটা কি
তার পার্সোনাল ইনফরমেশন, তাই না? সেকেন্ড হচ্ছে যে কোর্স রিলেটেড। এখন এসে আমি আর একটা সেকশন অ্যাড করব। এই সেকশনটা হচ্ছে ডকুমেন্টেশন, অর্থাৎ আপনার এই রেজিস্ট্রেশন করতে হলে কি কি ডকুমেন্টেশন আমাকে দিতে হবে। এখানে আমি অ্যাড করলাম একটা, এটা হচ্ছে আপনার এনআইডি কপি। এনআইডি কপি কি থাকবে? এটা মাল্টিপল চয়েস, এটা থাকবে ফাইল আপলোড। ফাইল আপলোডে আসলে এরকম একটা মেসেজ আসবে যে আমি আমার ড্রাইভের সাথে ফাইল আপলোডটাকে কানেক্ট করব কিনা। কন্টিনিউ দিব। দেওয়ার পরে দেখেন অপশন আসছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। এখন এনআইডি কপি কেউ জেপিজি দিতে পারে, কেউ পিডিএফ দিতে পারে, কেউ পিএনজি দিতে পারে, তাই না? আমি যদি এখানে স্পেসিফিক করে দেই, শুধুমাত্র যেইটা স্পেসিফিক করে দিব সেই ফরম্যাটেই দিতে পারবে। তাহলে এটা কি দিব? পিডিএফ অথবা ইমেজ, আবার দুইটাও দিতে পারি, মানে একাধিকও দিতে পারি। হ্যাঁ, তাহলে আমি এইটা দিলাম হচ্ছে পিডিএফ বা ইমেজ, দুটোই থাক। কপি কয়টা ফাইল সে দিতে পারবে? একটা। এখন আমি পিডিএফ ইমেজ দুটোই দিয়েছি, একজন মনে করলো কি হয়তো পিডিএফে একটা দিতে হবে, ইমেজে একটা দিতে হবে, কিন্তু ফাইল আমার কয়টা দিতে হবে? একটাই। হয়তো তুমি পিডিএফে দাও, নয়তো ইমেজ ফরম্যাটে দাও, যে কোনো একটা ফরম্যাটে দিতে হবে। এখান থেকে চাইলে আমি আবার কি করতে পারবো? বাড়াতে পারবো। তারপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ কত? 10 MB। চাইলে এর চেয়েও কম দিতে পারবো, আবার বেশি দিতে পারবো। এখন আমি এখানে কি চাচ্ছি সেই অনুযায়ী আমি ফাইল সাইজটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটা রিকোয়ার্ড করে দিলাম। তাহলে মোটামুটি শেষ, তাই না? এইগুলো ইনফরমেশন নিলে আমি পাচ্ছি। এখন আমি চাইলে এর সাথে আরও একটা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে কি তার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক এইভাবেই আমি কিন্তু অন্যগুলো অ্যাড করতে পারবো। এখন অ্যাড করা শেষ, আমার ফর্ম রেডি। এখন এই ওপরে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, আর এই যে ভিতরে কিন্তু যে কোনো জায়গায় ইমেজ দেওয়া যায় বলেছিলাম। আমি এই যে অকুপেশন, এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি। তাহলে এই যে ইমেজ, অ্যাড ইমেজ, এখান থেকে ব্রাউজ করে আমি চাইলে একটা ইমেজ দিয়ে দিলাম। এই যে ইমেজ এখানে অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি হচ্ছে ইমেজ এখানে দিতে চাচ্ছি না, যেহেতু এটা অ্যাডমিশন ফর্ম। আমি ইমেজ দিব একদম ওপরে। ওপরে কোথায়? একদম ফর্মের ওপরে। সেটা আমি কোথা থেকে দিব? এই যে কাস্টমাইজ থিম, থিমে এসে যে টেক্সট, এই টেক্সট টাইটেল, সাইজ, টাইটেলের স্টাইল এগুলো চেঞ্জ করে দিতে পারি, আর কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে কি কালার আছে? পার্পল না? এই পার্পল কালারটা আমি চেঞ্জ করে দিয়ে এই যে অন্য কালার দিতে পারি। বুঝতে পেরেছি? এভাবে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে আমি কি চেয়েছি? একটা ইমেজ দিব। ইমেজটা কিভাবে দিব? এই যে চুজ ইমেজ, এইখানে থিম অলরেডি আছে, এখান থেকে আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি। আবার আমি যদি চাই আপলোড করেও দিতে পারি। তো আমি চাইলে কি করতে পারি? এখানকার থিমও ইউজ করতে পারি, আবার আপলোডও করতে পারি। যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট দিলাম। দেখেন এই ইমেজটা কোথায় আসলো? হেডারে। আমি ইমেজটা কিন্তু হেডারে সেট করেছি, অর্থাৎ মাথার ওপরে, ফর্মের ওপরে সেট করেছি। হ্যাঁ, আমার ফর্ম রেডি। এখন আমি কি করব? এটাকে পাবলিশ করব। এই যে পাবলিশ, এটা ম্যানেজ করে দিব ঠিক আছে কিনা। হ্যাঁ, রেসপন্ডার কি করবে? যাদের কাছে লিঙ্ক থাকবে তারা রেসপন্স করতে পারবে। এটা এই যে পাবলিশ করে দিব। ইউআরএল হয়ে গেছে না? এই ইউআরএলটাকে আমি শর্ট করে দেব। এখানে ক্লিক করলেই ছোট্ট একটা ইউআরএল তৈরি হয়ে যাবে। এটা কপি করব। কপি করার পরে এইটা আমি যে আপনাদেরকে যখন দিয়ে দিব তখন আপনারা এটা কি করতে পারবেন? ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার পরে কি হবে, কোথায় আসবে সেগুলো আবার দেখাচ্ছি। হ্যাঁ, আগে ফিল আপ করেন।